বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে বিশেষ করে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে বিভিন্ন এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। গত দুদিন আগে আমাদের ওই বুড়িহাট টু বাসন্তীহাট এলাকার আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য কবিতা বর্মনের বাড়িতে বোমা বিস্ফোরণ করে। আজকেও আমাদের এক পঞ্চায়েত সদস্যের স্বামী বিপুল বর্মন এবং তার সঙ্গে আরও দুজন ছিলেন, তারা যখন বাড়িতে ফিরছিলেন বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতিকারী তাদের রাস্তায় আটক করে এবং রাস্তায় আটক করার পরে তাদেরকে এলোপাথারি মারধর শুরু করে এবং শুধু তাই নয়, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং এই ধারালো অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন। এদের প্রাণে মারার উদ্দেশ্য নিয়ে এদের এই আক্রমণ আমরা দেখেছি। এর আগে বিভিন্ন নির্বাচনের সময় বিজেপি দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করে, তৃণমূল কংগ্রেসের উপর বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছিল। এবারও তার ব্যতিক্রম নয়, যেখানে একজন সোনার দোকানের ডাকাতির মামলার আসামি বা একজন খুনের আসামি বিজেপির প্রার্থী, তো সেই এলাকায় বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেসের উপর আক্রমণ করবে, এটা স্বাভাবিক ঘটনা। মর্নিয়ায় বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষ, আহত দুপক্ষের 6 জন। ঘটনার বিবরণে মঙ্গলবার বিকেল 5টা নাগাদ দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক ভট্টাচার্য অভিযোগ করে বলেন, আমাদের তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী বিপুল বর্মন সহ আরো 2 জন মর্নিয়া দিয়ে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। বিপুল বর্মনকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে এবং বাকি 2 জনকে মারধর করে। বিপুল বর্মন বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির 2 নম্বর মন্ডল সভাপতি প্রদীপ বর্মন বলেন, আমাদের বিজেপির কর্মীরা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে দেওয়াল লিখন করছিলেন। সেই সময় তৃণমূল কর্মীরা তাদের উপর হামলা চালায়। আমাদের একে বিজেপির বুথ সভাপতি সহ 3 জন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসা। 12টা সাড়ে 12টা নাগাদ আমি বাজার করতে যাই সকালবেলা। তারপরে বাজার ফেরার পথে কয়েকজন আমাকে টার্গেট করে, আমি ভাবতে পারি নাই, মানে আমার বাড়ির ফেরার রোডেই আর কি, হঠাৎ করে আমাকে আটক করলো, বলে থামতে হবে। আমি থামলাম, থামার পরে আমাকে হামলা করলো। আমাদেরই গ্রামের লোক, ওরা এমনিতে বিজেপি করে। থামলাম, থামার পরে আমাকে হঠাৎ করে একটা ছেলে ধাক্কা মারলো, মারার পরে দ্বিতীয় যে ছেলেটা আছে ও ধারালো অস্ত্র দিয়ে আমাকে আঘাত করে, মানে একটা বাড়ি তোলে। কোথায় বাড়িতে? বাড়ি আমার মনে নেই। তখন আমি হঠাৎ করে সাইড হয়ে যাই, হওয়াতে আমার পিঠের মধ্যে, মানে সাইড হওয়ার পরে আর কি, মানে অতটা সাইড দিতে পারি নাই, আমার পিঠের মধ্যে দেখো একটা ইঞ্জুরি হয়। এই যে মানে ওর মানে তরবালের মাথাটা আমার শুধু পিটিয়ে লাগছিল। পরে আমাকে টাইনে আটক করার চেষ্টা করে, পরে আমি চিৎকার করি। চিৎকার করার পরে লোকজন জমার পরে ওরা আর ওখানে থামে না, তারপরে ওরা ছুটে পালিয়ে যায়। দেখুন, আজকে আমাদের মর্নিয়ায় দেওয়াল লিখন করতেছিল আমার বুথ সভাপতি এবং তার সঙ্গে আরো 2-4 জন। সেই সময় তৃণমূলেরা হঠাৎ করে আমাদের ওই কর্মীগুলোর উপর আক্রমণ করে এবং আমার বুথ সভাপতিকে আঘাত করে এবং তার পায়ের আঙ্গুল ফেটে দেয় এবং এক কর্মীর উপরে বোম ছোড়ে এবং তার বোমের আঘাতে আমার সেই কর্মীর পিঠ ছিদ্র হয়ে যায় এবং আর এক কর্মীকে এমন রড লাঠি সোটা দিয়ে বেধড়ক পিঠায়, যার ফলে কপাল ফেটে যায় এবং তারা সকলেই এখন দিনহাটা হসপিটালে ভর্তি আছে, খুব আশঙ্কাজনক পরিস্থিতিতে আছে। আমি যেটা শুনলাম, এই রকম একটা ঘটনা তারা ঘটাইছে।